ওই হুনসা একটা কথা কি ওই যে কেলটু পার্থ তার পিন্টু মেলটু আসলো না দেখলি চাকরি চলে গেছে গা চলে পেয়েছিল ওরা পুরো 2016 তে পাইছিল প্যানেলটা কালকে বাদ গেল না আর পার্থ তার মধ্যে দেখছিল কি শালা চাকরি পেয়ে কুসিমাল দেয় বিয়া করছিল সিমাল ওর তো রাহুলের গার্লফ্রেন্ড ছিল রে ওয়াস কি শালা কি হারামজাদা পোলা পান মানুষের গার্লফ্রেন্ডের বিয়া করে চাকরি পাইনে দে পারছো নিয়ে নিল হাই হাই মিন্টু না বুলেট কিনলো পাড়ায় সবাই ঢাড্ডা ঢাড্ডা করে ই করলো সব গেছে হ্যাঁ ব্যাগটা ঘুরিয়ে দেওয়ার লাগবো না সব সবই জায়গা বেঁচে করছিল বলে হারামজাদা বলে হ্যাঁ পারছো পারতো না পারছোই তো ওই বাতি দে হুইনা দাও ওই এই দাসকে হুইনা যায় না হান্ডাই তোর কি চাকরি গেছে নাকি হয়েছে কত সালে পেয়েছিল চাকরিটা ওই 16 আশেপাশে হবো তোর চাকরি গেছে তুই টাকা দিছিলি আমি টাকা দেই নাই খালি কই লব নাকি আমি টাকা দিছি আমি যোগ্য আমি কে টাকা দিব এই হ্যাঁ ওই টাকা দিছিলি তোর বাপ বাড়ি দিতে ছিল যে তুই জমিটা বেচছিল না তোর বাপ জমি বেচছিল বাড়ি জমি ছিল দিকে বললো কি রে এটা জানি ওরা আরে ওই জমি কেমনে বেচছিল রে ওই যে চাকরি বানিয়ে জমি বেচবো আমি যোগ্য আমার মাল দেখছিলি তোরা আমার নাম্বার ঘুরে ঘুরে দিছিল মাস্টার নাম্বার দেন টাকা পাই না ফোন করে কয় কত দি মুরে আর 4-5 দিলে কম দিলে কাটলে কি কিছু হবো আর ওই স্টুডেন্টে তোরা কবে দিছে আমার বাবা জমি বেচে টাকা নিয়ে চাকরি দিছে কথা বলি তোরা ওই জমি বেচে আমার বোনের বিয়ার দিকে হ্যাঁ কাল কবি হয়ে যাবো নাকি বিয়ে তোর বোনের বিয়ের পরে না এই জমি বেচলো তাহলে কি বললি হ্যাঁ বিয়ার পরে জমি বেচছিল এটাও জানোস জানুম না আরে তোমার নেই না তেলে সত্যি রাখো আমি তোর কই জমিটা বেচছিল কিসের নিকা ওই সময় আমার বোনের বিয়ে দেওয়ার সময় অনেক ঋণ করছিল বাপে আমার কাছে চাকরির টাকা চাই আমি কি করব ওই জমি বেচাইছিলাম হ্যাঁ আমি যোগ্য হ্যাঁ হ্যাঁ তোরা খালি বেশি বেশি করছ নাকি হ্যাঁ যোগ্য চাই না রে অপমান করিস না তখন কিন্তু ঘরে ই আছে পোলামে আছে বুঝছ সব কিন্তু মাস্টার অপমান করে মানে জানাস তো কি হবো বুঝিস কিন্তু এবারটা আমরা জানি না যে বুঝতে চাকরি করছে আবার হলো রাহুল গো আমরা তোর হলো মালটা বিয়া করে আনলো শালা এগুলো তো সব লাগবে আরে এই খবর টবর আর দেখা যাইব না খালি একই খবর চাকরি এমন সময় গোটা গেছে রে টুম্পা ফোন করি ফোন ধরে না চাকরি যেদিন থেকে গেছে ওদিনকে বাপের বাড়ি গেল 2 দিন থেকে চলাম ওর মধ্যেই চাকরির খবরটা আইলো আর টুম্পা ফোন ধরে না টুম্পা রে রিং হয় খালি গাইটা যায় খালি ধরে না ও টুম্পা ওই তুই বাড়ি আসবে বলে 2 দিন পরে তা হো না কে হ্যাঁ কি কও তুমি আমার আর ভাত খাইবে না কে টুম্পা বাসমতি চাল এনে দে তুমি তাও এমন করো কে টুম্পা তুমি আমার বালাই খাইবে না কে সপ্তাহে 2 দিন করে মাংস বাড়িয়ে দিব না 1 দিন করে কি ওকাতি নাই এখন আমার বেতন বন্ধ আসলো তাও কিন্তু তোমারে খাওয়াইছি টুম্পা এই মন কইরো না আমরা আন্দোলনে আসি আর থাকবো আর তুমি তো জানোই আমি কিন্তু মানে এরকম 2 নাম্বারই করি নাই অল্প কিছু টাকা দিছিলাম বুঝছো আমার কিন্তু মানে টেট মোটামুটি পাশ হয়ে গেছিল 2-3 নাম্বারের দিকে আসছিল না মানে এসএসসি ঠিক আছে হ্যাঁ দেখছো বলে আলাইছি টেট না এসএসসি সব আমার মাথা ঠিক নাই টুম্পা তুমি আসো টুম্পা কি শাশুড়ি মাতাজি কি কয় মাতাজি ও করে না মাতাজি কেটে দিল যাস না তুই হামকে সারি টুম্পা রে কি হবো আমার জমি নাই জায়গা নাই কেটে টাকাটা দিলাম টুম্পা রে রাহুল তো আমার অপমান করবো নে মিলি তো মালটা আমি শেষ আমার আর দিন বাসার মুইস যাই নাই রে
হাই হাই রে খনে যে লুকাম কোনো ধূপ ধরে তো দেখবেন না সবাই তো খুঁজবেন চিনি ঢুকি না এইভাবে বসে থাকলে হবে না আমাকে টাকা নিছ অভিষেক সব টাকা উসুল করুম নাম পাবো বুঝছস সব টাকা উসুল করুম সব টাকা উসুল করুম সব টাকা উসুল করুম সব টাকা উসুল করুম ওরে ধরে পারলে শালা শালা কে উড়ে রাখে কি হইছে এ দা এখানে কি হইছে আপনি এরকম উত্তেজিত হয়েছে কেন তোর কাছে কি তোর কাছে কি হ্যাঁ আমার হইছে কে ছাড়ে এই অভিষেক দিছিল না টাকা দিছিল না তুই হ্যাঁ অভিষেক ছাড়ে বাড়ি খুঁজে পাচ্ছিস না পালাই তখন না শালাই মাঠে কি করেন আপনারা ওরে খুঁজবেন নইছি তোরে খুঁজবো কইলো যে দৌড় দিছে পালাইছে মাঠে দিছে হারাম দাদারে তুই পাই রে কাট মেস করে ওই হারাম দাদা তুই কোন আমি বই না তো আজকে ওই আর মারা নাও মার মরে গেল মনে হয় মরে গেল আরে এমনি ঝামেলা মারার খেতে পারছ না